যাকে বাস করার সমান। বেবি, ও খুশবু বেবি, রসুই হলো, আমি গোসল করতে যাব। এত তারা কিসের শুনি? এবার ভিঙ্গা যাবো কিনা? ওই ভিঙ্গার দেখলাগুলোকে রাজার বিরুদ্ধে খুঁচিয়ে তুলবে। কে বললে তোকে কথা? লড়াই হবে রাজার সঙ্গে নবাবে, তাতে তোর আমার কি ফায়দা হবে? কেন নবাব? ওই নবাব তোকে সোনার মুরগি দেবে না? মুরগি কি যে বলিস! এই খবরদার, খবরদার! নবাবের লোকের সামনে দোস্তি করে দেশের সর্বনাশ তুই করিস না। তারা কিন্তু আমাদের কাদা করিও দেবে না। কিন্তু আমাদের দেশের হিন্দুরা এটা হলে হাসবে, মরলে কাঁদবে। গোলাপ যাক কাপে হিন্দুরা। আরে তাতে তুই গুল্লাটা করের মরা। যদি আমার কথা না শুনিস, আমি তোকে তালাক দিয়ে ওই বকাউল্লার বোনকে নিকাহ। আরে তাই করিস তো মরা, তাই করিস। আমি একটু হাফ ছেড়ে ওনাকে আমি কত ডাকছি, কিন্তু কই ওরা তো আমার মোনাজাত শুনছে না। হ্যাঁ শুনবে, খোদা তোর কাজ নেই। কি বলছেন খোদা? দেখতে পান না এই দুনিয়ার মালিক? শুনতে পান না ওই রাবতীর কান্না? তোবা 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 তোবা, একটা হিন্দুর মেয়ের জন্য তুই কান্না করছিস বিবি? আমি তো এই মাত্র দরগা তলায় সিন্নি দিয়ে এলো। চুপ কর, চুপ কর, চুপ কর। এই রকম মতো তারাই দেশের মেয়েকে বিদেশির হাতে তুলে দেয়। ওই দোজাকে হবে, দোজাকে। কাজী রহমান আছো নাকি বাড়িতে? কাজী রহমান, ও কাজী, বাড়িতে আছো নাকি? ওর তোরা আবার মরতে এলো রে। ই আল্লাহ, এই বেশরম মিছে হন হন করে বাড়ির ভিতরে ঢুকতেছে। ও কাজী রহমান, আরে পাজি নয়, পাজি নয়, গাজী রহমান, গাজী রহমান। আসুন আসুন ঠাকুর মশাই। এই শিবাড়ি দিকে তাকাচ্ছে। আমার এই সদর বিবি। মিছে মুখে আগুন। গেল 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 রে। তোমার মুরগি থাকলে আমার তুলে দিল। নারায়ণ নারায়ণ, পেঁয়াজের খোসা। রাম 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 রাম। আবার মুরগির পালক। এই মিছেকে আবার দানাই হলো। আরে দাঁড়া বিবি, ওই রসুন ঘর থেকে মোড়াটা নিয়ে আয়। ঠাকুর মশাই বসবে। না 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 না, আমি বসবো না। পাজি রহমান, আবার পাজি রহমান, গাজী গাজী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাজী রহমান। কিসের যেন একটু দুর্গন্ধ পাচ্ছি। আরে খারাপ নয়, খারাপ নয়। এই যে খুশবু ভেটকি মাছের শুটকি রান্না করছে তো। নারায়ণ নারায়ণ নারায়ণ। ঠাকুর ঝোল টানছে যে। গেল 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 গেল।
সর্বনাশ হয়ে গেল। ওই তোমার বিবির ছায়া আমার গায়ে লেগে সব শেষ হয়ে গেল। আবার আমাকে স্নান করতে হবে। নারায়ণ নারায়ণ বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার ছায়া লেগে তোকে যদি স্নান করতে হয় তাহলে তোর ছায়া পড়েছে এই বাড়িতে, আমাকে উঠোনটা একেবারে নিকটে হবে। আমার উঠোনটা একেবারে নাপাক হয়ে গেছে। বেরো বেরো। ওহে গাজী, তাহলে যা শুনছি সবই সত্যি। তোমার বিবি রাতে রাতে এক দল মেয়ে মানুষকে নিয়ে পাড়ায় পাড়ায় চাঁদা তুলে বেড়াচ্ছে। ওই দেশ রক্ষা তহবিলে সোনা দানা জোগাড় করছে। সাবধান, নবাব জানতে পারলে না নির্ঘাত শুয়ে দেবে। এই যাই দেবে রে বাবা, যাই দেবে। তাতে তোর কি রে, তাতে তোর কি? বলি ঠাকুর মশাই ইরাবতীকে তাড়িয়েও শুরু করেনি না। এইবার ওই নবাবের রূপর পায়জার মাথায় করে দেশের বুকে বেঈমানি করা, তাই না? যাও, দূর হও আমার বাড়ি থেকে, দূর হও বলছি, দূর হও, নইলে ঝড়টা। যা, ঠিক আছে, এর প্রতিফল পাবি দজ্জাল মেয়েছে। নবাবের লোককে বলে আমি তোকে শায়েস্তা করে মেয়ে মানুষ হয়ে পুরুষের কাজ। নারায়ণ নারায়ণ। বেরো বেরো বলছি, বেরো বেরো। মেনশন তেজ দেখো না, যেন শাস্ত্রের সম্বন্ধে ওর কোথায় এ বাকে গরুতে একখানে জল খায় জানো? খাবাই তো। তারা আছে রাজার মতো বাঘ, আর তোর মতো বলো। কি? আমি বলো তারা দেখাচ্ছি আসি একবার ভিঙ্গা থেকে ঘুরে, তারপর তোর পুঁতে শিল তলিয়ে তোর দুষ্টু শাস্তি কর। মরার মুখে আগুন। বাবজান, ও বাবজান, তুমি তোমার আদরের বেটিকে কোন দোজাকে দিয়েছো বাবজান? আমার যে কাঁদতে কাঁদতে জান গেল। হায় 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 হায়। হায় হায় করো না ভাবি, ওদের কুটুম এসেছে, কুটুম। হ্যাঁ? কুটুম। বলছে কি এ কি দিগ্নগরের ভাইজান? এই কে আসেন ভাই? রাজকুমার গো, রাজকুমার, রাজার বড় ছেলে। হ্যাঁ? রাজার বড় ছেলে? আমার গরিব খানা। সত্যি আমি রাজার ছেলে। কাশেম আলী আমাকে এখানে নিয়ে এসেছে। হায় 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 হায়। কি করেছো কাশিম ভাই, তুমি কি করেছো? রাজার ছেলেকে আমি বসতে দেবো কোথায়? আরে এখন খেতে দেবো কি? কেন আমি তোমাদের মাটির আসরেই বসবো বোন? হায় 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 হায়। ও কাশিম ভাই, ও কাশিম ভাই, যাও না, যাও না। ঠান্ডা খা বাড়ি থেকে এই যে গালচি খেলে নিয়ে এসো। আর ওই ময়রা ভাইয়ের দোকান থেকে এক ছোনা খাবার। ওরে ও হাসিনা, বাচ্চা বলে বাচ্চা। হায় 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 হায়। কি লজ্জা, কি লজ্জা। লজ্জা কিসের বোন? আমি তো বোনের বাড়িতে এসেছি। এই আমার ভাবি, এমনি এর স্বভাব। যেদিন থেকে যুদ্ধের কথা শুনেছে
সেদিন থেকে চাঁদা তুলছে, কোমর বেঁধে মেয়েদের তীর ছোড়া শেখাচ্ছে। হায় হায় হায়, এতক্ষণ তো তুমি ঘুরে আসতে পারতে। আমার জন্য তুমি এত ব্যস্ত হয়ে না দিদি। আমি তোমাদের মতোই মানুষ, দেবতা নই। ছেলেবেলায় নানি দাদির কোলে শুয়ে আমি রাজপুত্র রাজকন্যার গল্প শুনেছিলাম। আমার কাছে যেন খুব মনে হতো। তোমরা খুব দেখনি, স্বপ্ন দেখনি। রাজপ্রাসাদের বাইরে, রাজধানীর বাইরে এমন দেশ আছে, এমন মানুষ আছে, তা আমরা ধারণাই করিনি। ভাইজান, ক্ষমতার অহংকারে আমিরাতের ওই সৌর শিখরে বসে আমরা মনে করতাম এই দেশটা বোধহয় আমাদেরই। মানুষ বলতে শুধু আমরাই। এতদিন আমার ভুল ফিরেছে, বেরিয়ে এসেছি দেশের পথে পথে, দেশের গ্রামে গ্রামে। বড় অসময় এলে ভাইজান, বড় অসময় এলে। আরো দুদিন আগে যদি তুমি আসতে, তাহলে এই সোনার দেশটা এমনি করে জাহান্নামে চলে যেত না, জাহান্নামে চলে যেত না। জানো ভাইজান, জানো, বড় সুখের সংসার ছিল আমাদের। কার বাবার কাহিনী শুনে হিন্দুরা হায় হায় করত, সীতার বনবাসের কথা শুনে মুসলমানেরা কাঁদত। কোথা থেকে যে কি হয়ে গেল, রাতারাতি এই দেশটাই বদলে গেল ভাইজান, এই দেশটাই বদলে গেল, এই দেশটাই বদলে গেল। তুমি কাঁদছো দেবী? এ নতুন নয় কুমার, ইরাবতী যাওয়ার পর থেকে ভাবির চোখে পানির ছাড়ান নেই। কেঁদো না দিদি, তুমি কেঁদো না। ভাইজান, আবার হিন্দু মুসলমান এক হয়েছে। ভাইজান, আবার তোমার ভাঙা ঘর সোনার স্বপ্নে ভরে যাবে। ভাইজান, কাশেম, এসো। দিদি, আজ আমি চলি। চলে যাবে ভাইজান? মনের বাড়িতে এলে একটু আমি আদরও করতে পারলাম না, কিছু মুয়াও তো খেলে না। পরের মতো এলে আবার পরের মতো চলে যাবে। একটু দাঁড়াও ভাইজান, আমি যাব আর আসবো, যাব আর আসবো। তোমরা ভাগ্যবান কাশেম, তাই এমন দেবী তোমাদের ঘরে বাঁধা। হ্যাঁ হ্যাঁ কুমার, এই আমার ভাবি। আগেই আপনাকে বলেছিলাম, আপনি ভাবির কাছে গেলে বুঝতে পারবেন কেমন আমার ভাবি, কেমন তার মন, কেমন তার এই দেশের প্রতি ভালোবাসা। এগুলো নিয়ে যাও ভাইজান। কি আছে এতে? টাকা পয়সা, সোনার উপর গয়না। আমি দেশ রক্ষার জন্য ঘরে ঘরে ভিক্ষে করি, এইগুলো আমি জোগাড় করেছি। দেশের জন্য তারা উজাড় করে দিয়েছে। আমি ধন্য, এই দেশ আজ ধন্য। ওগো বাংলার আদর্শ নারী, ওগো আমার দেশের বোন, ভাইজান, যে মুহূর্ত আজ তুমি আমায় দেখালে, যে সৌরভ তুমি ছড়ালে, ভাইজান, সমুদ্র করে রাজপুত্র তোমার সেই মুহূর্তের পায়ে তার মিথ্যা আভিজাত্য, তার অহংকারের উঁচু মাথাটা নত করে
প্রণাম জানাচ্ছে। প্রণাম 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 সতী, প্রণাম। আরে কাশেম ভাইকে যাবে একটা কথা বলবো, তাও চলে গেল।